আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব হচ্ছে ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার ওয়ানের এক্সাম্পল নাম্বার 1 এর হচ্ছে 6 নাম্বার, যেখানে বলা আছে যে একটি উক্তি দেওয়া আছে, এই উক্তির সততার ছক নির্ণয় অর্থাৎ গঠন করতে হবে। তো আমরা এখানে প্রথম অংশ দেখে নেই। এখানে এলিমেন্টস হচ্ছে 3টি, পি কিউ আর। শুধু পি কিউ থাকলে আমরা বক্স নেই হচ্ছে 4টি করে, আর যেহেতু আরেকটি রয়েছে তাহলে আমরা বক্স নেব হচ্ছে 8টি করে। তাহলে আমি এখানে 8টি ছক করে নিয়েছি। তো আমরা প্রথম অংশে এলিমেন্টস বসাবো হচ্ছে এই অংশে পি। তো পি এর ক্ষেত্রে আমরা আজ মান জেনে হচ্ছে প্রথম, যখন আমরা 4টি এলিমেন্টস নিয়ে কাজ করি যে প্রথম দুটি হয় ট্রু, তারপর দুটি ফলস। এখন যেহেতু আমরা 8টি এলিমেন্টস নিয়েছি অর্থাৎ 8টি ছক নিয়েছি, তাহলে এই অংশ হয়ে যাবে আমার প্রথম 4টি আমরা ট্রু নিব, তার পরবর্তী 4টি আমরা ফলস নিব, অর্থাৎ 4টি সত্য এবং আমরা 4টি মিথ্যা নিব। তার পরবর্তী এলিমেন্টস আমার দেওয়া আছে কিউ, এবং কিউর ক্ষেত্রে আমরা যখন 4টি ঘর নিয়ে করি তখন হচ্ছে 2টি ফলস, 2টি ট্রু এবং 2টি ফলস দিয়ে করি। কিন্তু এই অংশে হচ্ছে আমার একটি ফলস, একটি ট্রু, একটি ফলস করি। কিন্তু এখনও যেহেতু আমি এখানে 8টি ঘর নিয়েছি, আমি কিউ এলিমেন্টসের ক্ষেত্রে দিব প্রথম 2টি ট্রু, তার পরের 2টি ফলস, আবার প্রথম 2টি ট্রু, পরবর্তী 2টি ফলস, এবং তৃতীয় নম্বর এলিমেন্টস হচ্ছে আমার আর এখানে। তো আর এর ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে আমরা প্রথম 4টি নিয়েছি পি এর ক্ষেত্রে, তারপর কিউর ক্ষেত্রে প্রথম 2টি ট্রু, এবং আর এর ক্ষেত্রে হবে একটি ট্রু, একটি ফলস, একটি ট্রু, একটি ফলস, একটি ট্রু দিব এবং একটি ফলস। এইভাবে 8টি ঘর আমি পূরণ করে নেব। তারপর প্রথম শর্ত আমার দেওয়া আছে যে এখানে পি একমুখী শর্তায়ন হচ্ছে কিউ। একমুখী শর্তায়নের ক্ষেত্রে আমরা জানি যে শুধুমাত্র ট্রু এবং ফলস যদি থাকে তাহলে তার মান হবে ফলস, বাকি সব সত্য হয়ে যাবে। অর্থাৎ প্লাস, যদি আমরা ট্রুকে প্লাস ধরি এবং মাইনাস, প্লাসে মাইনাসে শুধু মাইনাস, অর্থাৎ এফ হয়ে যাবে, বাকি সবগুলো ট্রু হয়ে যাবে। তো এইখানে আমরা যদি শর্তটি তুলে নেই, পি একমুখী শর্তায়ন হচ্ছে কিউ, তাহলে আমরা পি এবং কিউর মান নিয়ে কাজ করব। তাহলে এখানে শুধুমাত্র সত্য এবং মিথ্যা মিলে মিথ্যা হয়ে যাবে। তো এখানে রয়েছে সত্য মিথ্যা একটি, এখানে সত্য মিথ্যা একটি, আর নেই। যেহেতু আর নেই তাহলে বাকি সবগুলো সত্য হয়ে যাবে। তাহলে আমরা বাকি সবগুলো তো টি লিখে দিব। তার পরবর্তী শর্ত হচ্ছে কিউ একমুখী শর্তায়ন আর। তাহলে একমুখী শর্তায়ন আমরা ইতিপূর্বে জানলাম শুধুমাত্র হচ্ছে প্লাস মাইনাসের ক্ষেত্রে মাইনাস, অর্থাৎ সত্য এবং মিথ্যা মিলে মিথ্যা হয়ে যাবে, বাকিগুলো সত্য হয়ে যাবে। তাহলে আমরা শর্তটি তুলে নেই, কিউ একমুখী শর্তায়ন আর। তাহলে এখানে পি এবং কিউ এবং আর এর মাঝে আমরা দেখব হচ্ছে এখানে রয়েছে টি এফ, অর্থাৎ এই অংশ টি এফ, অর্থাৎ এই অংশ আমাদের হয়ে যাবে ফলস, এবং সত্য মিথ্যা এখানে রয়েছে টি এফ, এই অংশ আমাদের হয়ে যাবে ফলস, বাকি যে অংশগুলো সম্পূর্ণ আমাদের সত্য হয়ে যাবে। কারণ আমরা জানি শুধুমাত্র যে বিয়োজনের ক্ষেত্রে শুধুমাত্র সত্য এবং মিথ্যা মেলে মিথ্যা হয়, বাকিগুলোর ক্ষেত্রে শর্তের ক্ষেত্রে হয়ে যায় সত্য। তো আমরা এইটুকুর কাজ করে ফেলেছি। এখন এই অংশ এবং এই অংশের ক্ষেত্রে যে যোজন অংশ দেওয়া আছে, যোজন চিহ্ন, এর পরিবর্তন করব। যদি করি তাহলে পি একমুখী শর্তায়ন কিউ যোজন কিউ একমুখী শর্তায়ন আর। তাহলে আমরা যোজনের ক্ষেত্রে আমরা কি জানি? যোজনের ক্ষেত্রে আমরা জানি যে শুধুমাত্র সত্য সত্য মিলে সত্য হয়, বাকিগুলো মিথ্যা হয়ে যায়। তাহলে এই অংশে সত্য সত্য হবে সত্য, আর সত্য রয়েছে এখানে, সত্য সত্য মিলে হবে সত্য, এবং এখানে রয়েছে সত্য 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 সত্য, এই 4টি হয়ে যাবে সত্য, বাকিগুলো হয়ে যাবে আর মিথ্যা। অর্থাৎ শুধুমাত্র সত্য সত্য মিলে যোজনের বেলায় সত্য সত্য হয়। তারপরে অংশ রয়েছে আমার হচ্ছে পি একমুখী শর্তায়ন আর। তা আমরা লিখে দেব পি একমুখী শর্তায়ন আর। তাহলে আমরা এখানে পি এবং আর এর মাঝে কাজ করব। একমুখী শর্তায়নের ক্ষেত্রে আমরা জানি যে শুধুমাত্র সত্য এবং মিথ্যা মিলে মিথ্যা হয়। তাহলে পি সত্য মিথ্যা, এই অংশ হয়ে যাবে আমাদের মিথ্যা। টি এফ, এই অংশে রয়েছে টি এফ, অর্থাৎ হয়ে যাবে মিথ্যা, আর কোথাও নেই, অর্থাৎ শুধুমাত্র এই 2 অংশে রয়েছে। তাহলে বাকি সবগুলো আমাদের সত্য হয়ে যাবে।
তাহলে টি 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 টি। তাহলে আমরা সম্পূর্ণ অংশ নির্ণয় করেছি, শুধুমাত্র এই শর্তটুকু আমাদের বাকি রয়েছে, অর্থাৎ এই অংশের সাথে এই অংশের একমুখী শর্তায়ন। তাহলে আমরা প্রথমে সম্পূর্ণ শর্তটুকু তুলে নেব। পি একমুখী শর্তায়ন কিউ যোজন কিউ একমুখী শর্তায়ন আর ব্র্যাকেট ক্লোজ একমুখী শর্তায়ন হচ্ছে পি একমুখী শর্তায়ন আর, অর্থাৎ এই অংশের সাথে এই অংশের একমুখী শর্তায়ন। একমুখী শর্তায়ন হচ্ছে, তাহলে একমুখী শর্তায়নের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে শুধুমাত্র টি এফ মিলে হবে ফলস, বাকিগুলো হচ্ছে ট্রু। তো এখানে টি এফ কোন অংশে, টি প্রথম অংশে টি, পরবর্তী অংশে এফ কিন্তু নেই, সম্পূর্ণ টি এফ বা এফ এফ রয়েছে। তাহলে আমাদের সম্পূর্ণ অংশ হয়ে যাবে টি। তা আমরা লিখে দেব সম্পূর্ণ অংশ টি। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আবারও বলছি, এখানে দেওয়া আছে একমুখী শর্তায়ন। একমুখী শর্তায়নের ক্ষেত্রে আমরা জানি যে টি প্রথম অংশে টি, পরবর্তী অংশে এফ থাকতে হবে, তাহলে এ হয়ে যাবে এফ, বাকিগুলোর ক্ষেত্রে সম্পূর্ণ টি হয়ে যাবে। এখানে কোনো অংশে টি, পরবর্তী অংশ হয় কিন্তু এফ নেই, যার কারণে এর প্রত্যেকটি মান টি হয়ে গেছে। তো আমাদের এই ছিল নির্ণয়ে সততার ছক গঠন। আশা করি সম্পূর্ণ অংশ সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।